দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন সার্জিস আলম। মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে সম্মানহানির অভিযোগে ওই পেজ দুটির বিরুদ্ধে 23 জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। অভিযুক্ত ওই পেজ দুটির নাম ক্রিমিনালস DU এবং ডিপার্টমেন্ট অফ বাকশাল ইউনিভার্সিটি অফ ঢাকা। ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম মামলার বিষয়টি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ক্রিমিনালস DU এবং ডিপার্টমেন্ট অফ বাকশাল ইউনিভার্সিটি অফ ঢাকা এই দুটি ফেসবুক পেজ যারা চালায় এবং সংশ্লিষ্ট যে কালপিটগুলো মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে আমার সহ নির্দোষ অনেকের সম্মানহানি করছে এবং করেছে, তাদের বিরুদ্ধে আজকে মামলা করেছি। সার্জিস ফেসবুকের ওই পোস্টে আরও বলেন, আশা করি খুব দ্রুত সেই কালপ্রিটদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে। যৌক্তিক সমালোচনা স্বাভাবিক, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে নোংরামি করলে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আগে গত 24 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি তার ফেসবুক আইডিতে ডিপার্টমেন্ট অফ বাকশাল ইউনিভার্সিটি অফ ঢাকা নামের ওই পেজের অ্যাডমিনের পরিচয় প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, পেজটি থেকে বিভিন্ন ব্যক্তির নামে নানান সময়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যঙ্গাত্মক পোস্ট, কার্টুন, ছবি বিকৃতি সহ অনেক কিছু পোস্ট করা হচ্ছে। পেজটি থেকে কিছুদিন আগে এক উপদেষ্টারও ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়। সার্জিস আলমের মামলার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, দুটি পেজ থেকে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয় দুপুর 12টার দিকে মামলাটি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করবে।